হ্যাঁ বন্ধুরা, এখানেই আমার বাড়ি। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যেই আমি থাকি। আর ছোটোবেলার থেকে এখানেই বড় হয়েছি। তোমরা তো ভালো করেই জানো, আমি আমার সব ব্লগে আমার এলাকা তোমাদের দেখাই। তো এত সুন্দর জায়গা থেকে আমরা সকালবেলায় কুয়াশা ভেদ করে, শীতের সকাল কুয়াশা ভেদ করে যাচ্ছি। আর হালকা হালকা রোদ্দুর উঠেছে। অসাধারণ একটা প্রাকৃতিক পরিবেশ। আর এখন চলে এসেছি গোবরডাঙ্গা প্ল্যাটফর্মে, কারণ আমাদের যে ট্রেন কম্পার্টমেন্টে 7টা 10 সকালবেলার যে ট্রেন কম্পার্টমেন্টে সবাই মিলে আজকে পিকনিক করা হবে। তো কোথায় করা হবে না, বনগাঁতে। বনগাঁয় একটা অসাধারণ প্রাকৃতিক পরিবেশের মধ্যে ইছামতি নদীর পাড়ে আমাদের পিকনিক হবে। তোমরা পুরো ভিডিওটা দেখো যে পিকনিক কত সুন্দর হয়। তো সকাল সকাল ট্রেনে উঠে পড়েছি গোবরডাঙ্গা প্ল্যাটফর্ম থেকে। আর আমরা এখন বনগাঁর উদ্দেশ্যে যাচ্ছি, সবাই মিলে আনন্দ করতে করতে, হৈ হৈ করতে করতে। আর ট্রেনের থেকে প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে করতে আমরা যাচ্ছি। দেখো সকালবেলায় হালকা হালকা রোদ্দুর উঠেছে। আর এই প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমরা বনগাঁ প্ল্যাটফর্মে চলে এসেছি। এবার সবাই এক জায়গায় হচ্ছে, মানে আমাদের ট্রেন কম্পার্টমেন্টে সবাই এক জায়গায় হচ্ছে, প্রায় 14-15 জন। আর এইটা হচ্ছে বনগাঁ স্টেশনের পাশেই, নদীর ওপরে। সত্যি অসাধারণ একটা ইছামতি নদীর উপরে কত সুন্দর একটা ব্রিজ, তাই না? এই ব্রিজটা পার করে আমরা চলে আসলাম এই ইছামতি নদীর ধারে যে পিকনিক স্পট। এইখানে পিকনিক স্পট, আর এই বাঁশঝাড়ের তলায় আমরা খাওয়া দাওয়া করব। আর এইখানে আমাদের রান্না হচ্ছে, সকালবেলা রান্না স্টার্ট হয়ে গেছে। খাসির মাংস আছে, চিকেন পকোড়া আছে, বেগুনি আছে, ডাল আছে, কাতলা মাছের কালিয়া আছে। ঠিক আছে, আর সকালবেলায় আসবে হচ্ছে ছেঁড়া পরোটা আর আলু সোয়াবিনের তরকারি। অসাধারণ, তাই না? এটা বাঁশ গাছের ছোট্ট একটা বাঁশ বাগান। এই বাঁশ বাগানের তলায় আমরা ছাতা লাগিয়েছি। আর ওই দূরে সবাই নাচা গোদা করছে, আর সবজি সবজি কাটা হচ্ছে। পেঁয়াজ পেঁয়াজ নিয়ে বসেছি, সবজি সবজি কাটবো আর মাঝে মাঝে তোমাদের জন্য ভিডিও করব। তো সকাল সকাল রান্না চালু হয়ে গেছে। এবার আমরা সকালের যে জলখাবার আছে, ছেঁড়া পরোটা, কমলা লেবু, আলুর তরকারি, কলা, এইসব খাবো। খেয়ে সকালবেলায় আমরা ঘুরতে বেরিয়ে পড়বো। না, কোথায় ঘুরতে বেরিয়ে পড়বো? আমরা যাব হচ্ছে বাংলাদেশ বর্ডার। তাও আবার বর্ডারের গায়ে ঘেঁষে যে রাস্তা, সেই রাস্তা দিয়ে আমরা যাব। বাংলাদেশ বর্ডার দেখতে দেখতে যাব। ওরা আমাদের সঙ্গে যুদ্ধ করতে চায়, কীরকমভাবে যুদ্ধ করবে তার প্রস্তুতি আমরা দেখতে যাব। ঠিক আছে গাইস? তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, কীরকম কী মজা করছি পিকনিকে, কী খাওয়া দাওয়া হচ্ছে। চলে এসেছে ছেঁড়া পরোটা আর আলুর তরকারি। এখন ছেঁড়া পরোটা, আলুর তরকারি, তারপরে হচ্ছে কমলা লেবু, তারপরে হচ্ছে কলা, এইসব খাওয়া হবে। ঠিক আছে, খেয়ে দিয়ে সবাই নাচা কথা করবে। তো আমরা এখন খেতে বসে পড়েছি। কমলা লেবু, ছেঁড়া পরোটা, আলুর তরকারি, কলা, এই দূরে কলা দিচ্ছে। ঠিক আছে, সব খাবো। খেয়ে দিয়ে মজা করব। মজা করতে করতে আমরা ঘুরবো, এদিক ওদিক ঘুরবো। আপাতত আমরা এই কাছে পিঠেই ঘুরবো। বাঁশবাগান সামনে রয়েছে, পাশে 2-3টে বাগান রয়েছে, ইছামতি নদীর পাড় রয়েছে, এইসব জায়গায় আমরা ঘুরবো। তারপরে কিছুক্ষণ পর যদি যাই, যেরকম বলেছিলাম বাংলাদেশ বর্ডারে যাব, সেখানে ঘুরতে নিয়ে যাবো তোমাদেরও, সেসব ভিডিও আসবে। তো আজকে আমাদের বিশুদা, এই বিশুদা এখন স্যালাড কাটছে। তোমাদের তো অ্যাকচুয়ালি আমি ট্রাভেল ভিডিও দেখাই, এটাও একটা ট্রাভেলের মধ্যেই পড়ে। আমরা ট্রাভেল করে গেছিলাম, পিকনিক করতে, বেশ মজা করলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর প্রায় 1 মাস মতো তোমাদের কোনো ভিডিও আমি দিতে পারিনি। টেকনিক্যাল ফল্ট ছিল, ফোনের সমস্যা ছিল, যেন দিতে পারিনি। আমাকে ক্ষমা করে দেবে একদম। আর দূরে গরু নিয়ে যাচ্ছে, পাশে এইখানে কোথাও বাঁধবে। অসাধারণ একটা প্রাকৃতিক পরিবেশ, তাই না? এই পাশে কিন্তু একটা ইছামতি নদী। সংস্কার ঠিকভাবে হয় না বলে কচুরিপানা জমে অবস্থা খারাপ হয়ে রয়েছে। আর এখন আমাদের সকাল সকাল পকোড়া ছাড়া হচ্ছে। তোমরা সবাই ভালো করেই জানো যে পকোড়াটা কেন ভাজা হচ্ছে। সব অত ডিটেলে বলবো না, বাট পকোড়া ভাজা হচ্ছে। আমরা পকোড়া আমি তো আর খাবো না, পকোড়াই খাবো। পকোড়া বেগুনি এসব দিয়ে আমার চলবে। তো সুন্দর করে পকোড়া ভাজছে, কাকিমা আমাদের রান্না করবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে ইছামতি নদীর যে পার, সেটা দেখালাম তোমাদের। ওই দূরে ব্রিজটা দেখালাম। পকোড়া ভেজে উপরে তোলা হচ্ছে। ঠিক আছে, আর একটু পরে পকোড়া খাওয়ার পর নাচ শুরু হবে। সেই নাচ তোমাদের দেখাবো। আর বেশি বকবো না, অনেক বকলাম। এবার একটুখানি মিউজিক থাকুক। ঠিক আছে, মিউজিকটা শোনো। দূরে দুই কাকা গল্প করছে। ঠিক আছে, আর এখন এখানে রান্না, পরের যে খাসির মাংস হবে, রান্না হচ্ছে। পকোড়া খাওয়ার পর কি নাচ! গান তোমাদের শোনাতে পারলাম না, গান মিউজিক দিতে পারবো না, দিলেই কেলেঙ্কারি হয়ে যাবে। নাচ তোমাদের দেখালাম। বেগুনি, দুপুরবেলায় আমরা ঘুরে ফুরে এসেছি, দুপুরের খাওয়া দাওয়া আছে। তবে মাঝখানে যে ঘুরতে গেছিলাম আমরা বর্ডারে, সেটা কিন্তু আমি পরের ভিডিওতে দেখাবো বন্ধুরা। এই ভিডিওতে দেখাবো না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। ওই ভিডিওটা অনেক বড়। তো আমরা নাচা কোদা করে ঘুরে ফুরে এসে দুপুরবেলা খেতে বসেছি বাঁশবাগানের তলায়। ঠিক আছে, জানি না বাঁশবাগানের মাথায় কোনো ভূত ফুত আছে কিনা, তো বাই দ্য ওয়ে মনে হয় নেই। নিচে আমরা খাসির মাংস, ভাত, বেগুনি, ডাল, স্যালাড, এইসব দিয়ে খাওয়া দাওয়া চলছে। সবাই বেশ মজা করে খাচ্ছে, আমিও খাচ্ছি, সঙ্গে ভিডিও চলছে।
ঠিক আছে। আর এরা এখন দিচ্ছে, এরপর আমাদের যখন খাওয়া হবে আমরা ওদের দেবো। তো বন্ধুরা, তোমাদের আমাদের এই যে পিকনিক তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবে। আর নেক্সট ভিডিও যেটা আছে সেটা কিন্তু আরও অসাধারণ। সেটা হচ্ছে বাংলাদেশ বর্ডার আমরা ঘুরতে গেছিলাম, বর্ডারে গিয়ে কী কী হলো, ওখানে বিএসএফ ছিল, তারপরে আমরা কীরকমভাবে গেলাম, ঝাউডাঙ্গা বর্ডার ঠিক কীরকম, ওখানে শ্মশান ছিল, ঠিক আছে, ওখানে মানুষরা কীরকমভাবে জীবনযাপন করে, সব তোমাদের ওই পরের ভিডিওতে তোমাদের দেখাবো। তোমরা ভিডিওটা দেখো কিন্তু, ঠিক আছে। সবাইকে খাবার দেওয়া হচ্ছে, আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা এখন এই পরে যারা বসবে তাদেরকে খাবার দিচ্ছি, ঠিকঠাক খাওয়া যাতে পায় সেই দেখাশোনা করছি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন ভিডিওতে। আর জানাতে ভুলবে না কেমন লাগলো।